এখানে আমি দেখাবো কিভাবে বিভিন্ন অবজেক্টকে ট্রান্সফর্ম করতে হয়। ট্রান্সফর্ম হচ্ছে কোনো অবজেক্টকে মুভ এবং রোটেট করা, অর্থাৎ মুভ করা হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া, এবং রোটেট হচ্ছে ঘোরানো। এই দুইটাকে মিলেই বলা হয় ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করার জন্য মেইন টুলবারে দেখতে পাচ্ছি দুইটা অপশন রয়েছে, এটা হচ্ছে মুভ এবং এটা হচ্ছে রোটেট। এখান থেকে মুভ করার জন্য মুভ এই টুলের উপর ক্লিক করি। এবার একটা অবজেক্টকে নির্বাচন করি, আমি এই অবজেক্টটাকে নির্বাচন করি। দেখতে পাচ্ছি এখানে তিনটা এক্সিস দেখা যাচ্ছে, এর মাধ্যমে তিন দিকে মুভ করা যায়। এটা হচ্ছে এক্স এক্সিস অর্থাৎ এক্স অক্ষে। এখানে ক্লিক করে ড্র্যাগ করলে দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর মুভ হচ্ছে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর মুভ হচ্ছে। আবার এখানে ক্লিক করলে জেড অক্ষ বরাবর মুভ হচ্ছে। এখানে অর্থোগ্রাফিক রয়েছে, এটাকে ক্লিক করি এবং এখান থেকে ফ্রন্ট এই ভিউটা নিয়ে আসি। দেখতে পাচ্ছি এখানে যে অবজেক্টটা নির্বাচন করা রয়েছে, এখানে সেই এক্সিসগুলো রয়েছে। এখান থেকে এভাবে মুভ করা যাবে, এখান থেকে এভাবে মুভ করা যাবে। এই মুভ টুলের শর্টকাট কমান্ড হচ্ছে ডাব্লিউ। আমি এখান থেকে সিলেক্ট অবজেক্ট এটাই ক্লিক করে মুভ টুলের কমান্ডটা বাদ করে দেই। এবার যদি আমি মুভ টুলে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে ডাব্লিউ কিটা প্রেস করতে হবে। আমি কিবোর্ড থেকে ডাব্লিউ কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি এখানে মুভ করা হয়েছে। আবার এখানে ক্লিক করে এটা নির্বাচন করি এবং কিবোর্ড থেকে ডাব্লিউ কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি মুভ টুলের জন্য অপশনগুলো এখানে চলে আসছে। এভাবে কোনো অবজেক্টকে মুভ করা যাবে এই মুভ টুলের মাধ্যমে। এবার এর পাশে রয়েছে রোটেট। রোটেট শব্দের অর্থ ঘোরানো। এর কিবোর্ড কমান্ড হচ্ছে ই। এবার এখানে ক্লিক করি, এটাকে আমি ম্যাক্সিমাইজ করি, কিবোর্ড থেকে অল্টার এবং ডাব্লিউ কি দ্বয় প্রেস করি। দেখতে পাচ্ছি ভিউটা ম্যাক্সিমাইজ হলো। এখান থেকে একটা অবজেক্ট নির্বাচন করি, এখানে আমি এটাকে জুম করে নিয়ে আসবো শুধু এই অবজেক্টটাকে। এজন্য আমি কিবোর্ড থেকে জেড কিটা প্রেস করি, তাহলে এটা পুরোপুরি জুম হয়ে যাবে। কিবোর্ড থেকে জেড কি প্রেস করি, দেখতে পাচ্ছি যেটা আমি নির্বাচন করেছিলাম শুধু সেই অবজেক্টটি এখানে জুম হয়েছে। এখানেও তিনটা এক্সিস্ট রয়েছে, জেড, এক্স এবং ওয়াই। এর মাধ্যমে এটাকে রোটেট করা যাবে। এখান থেকে আমি এক্স এক্সিসে রোটেট করি, এক্স এর পর ক্লিক করে দেখতে পাচ্ছি এক্স এক্সিসে রোটেট হচ্ছে। আবার জেড এক্সিসে রোটেট করি, ওয়াই এক্সিসে রোটেট করি। এভাবে তিন এক্সিসে এখান থেকে রোটেট করা যাবে। আমি এখন রোটেট কমান্ডে রয়েছি। এখান থেকে যদি আমি মুভ কমান্ডে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে ডাব্লিউ কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি মুভ কমান্ডে চলে আসছে। আবার ই কিটা প্রেস করি, দেখতে পাচ্ছি রোটেটে চলে আসছে। এভাবে ই কি প্রেস করে রোটেটে যাওয়া যাবে এবং ডাব্লিউ কি প্রেস করে মুভে যাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছি এক্স, ওয়াই এবং জেড এর মান দেখা যাচ্ছে। এখানে জেড কে আমি 0 করে দেই, এন্টার। দেখতে পাচ্ছি জেড এক্সিস 0 অবস্থায় চলে আসছে। অর্থাৎ এখানে মান দিয়েও এটাকে বিভিন্নভাবে রোটেট করা যায়। আবার মডিফাই প্যানেলে যাই, দেখতে পাচ্ছি মডিফাই প্যানেল। এখান থেকে এই প্যারামিটারের মাধ্যমেও এটাকে স্কেল করা যায়, অর্থাৎ ছোট বড়। আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি বড় হচ্ছে। আবার এখানে ক্লিক করে এদিকটা বড় করছি, আবার এখানে ক্লিক করে জেডটাকে বড় করছি। এভাবে এখান থেকেও ছোট বড় করা যায়, অর্থাৎ স্কেল করা যায়। অল্টার ডাব্লিউ প্রেস করে মিনিমাইজে চলে যাই। এভাবে কোনো অবজেক্টকে রোটেট এবং মুভ টুলের মাধ্যমে ট্রান্সফর্ম করা যায়।
এবং এটা একটা গুরুত্বপূর্ণ কমান্ড 3D স্টুডিও ম্যাক্সের ক্ষেত্রে।